যে যেখান থেকে দেখছেন এই সেই ধানমন্ডি 32 নম্বরের বাড়ি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যেই ভেঙে চুরমার করে ফেলেছে। তো যে যেখান থেকে দেখছেন আমরা আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি যে গণভবনের যে পরিস্থিতি হয়েছিল, গণভবনের বাড়িটি যেভাবে লুটপাট করা হয়েছিল সেটাই কিন্তু এখন আবার এই গভীর রাতে কিন্তু এটা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে এখন বিভিন্ন যে শ্রেণীর পেশার মানুষ কিন্তু এসে সেই জায়গাটা থেকে যে যা পারে ভাঙা চূড়া সব কিছু কিন্তু নিয়ে যাচ্ছে। তো আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই যে এই বিষয়টা হচ্ছে সারা পৃথিবীতে দেখবে, কিন্তু এই যে জিনিসটা ঘটনাটা ঘটে গেল, তো এখন জনগণ যেই ক্ষোভের কারণে এই কাজটা করেছে, কিন্তু এখান থেকে নিয়ে যাওয়াটা আসলে আবারও সেই আমাদেরকে বলবে যে বাঙালির চোর। তো এই বিষয়টা আমরা জানতে চাচ্ছিলাম না যে এরকম ঘটনা ঘটুক। তো ভেঙে ফেলেছে, তো এই যে জনসাধারণ সেটা কিভাবে নিয়ে যাচ্ছে, সো এই বিষয়টা আপনারা কেমন দেখছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। অনেকে কিন্তু ইট ভেঙে নিয়ে যাচ্ছে, কেউ ভাঙ্গারি নিয়ে যাচ্ছে। এগুলো নিয়ে কি হবে? জনগণ একটা রাগের ক্ষোভে এটা সরকার যারা দায়িত্বে রয়েছেন তারা এটার একটা পদক্ষেপ করবেন, কিন্তু সাধারণ জনগণের উদ্দেশ্যে বলছি আপনারা এগুলো নিয়ে কি করবেন? এগুলো নিয়ে শুধু চোরের যেই বদনাম সেই জিনিসটা আসবে। তো আপনারা যারা দেখছেন, আমি আসলে ঘুরে আপনাদের দেখাবো যে সে 32-এর বাড়িটার বর্তমান পরিস্থিতিটা কি মূলত দেখবেন যে 32-এর বাড়ির সেই আনাচে কানাচে সব দৃশ্যগুলো আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। আপনারা দেখতে থাকুন। ছাত্র জনতা সব কিছু এখানে গত রাত্রেও যেভাবে জিনিসগুলা দেখিয়েছিলাম সেই জিনিসটা মনে হচ্ছে সেই তুরস্কের যেই ভূমিকম্প, সেই ভূমিকম্পের দৃশ্যের মতোই মনে হচ্ছে। বুলডোজারের আঘাতে ক্ষতবিক্ষত সেই 32-এর বাড়িটি আমি আপনাদেরকে ঘুরে পুরো বাড়িটি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইনকিলাব জিন্দাবাদ। আপনারা এই যে জিনিসটা দেখছেন যে আমরা জানি পিনাকি ভট্টাচার্য তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যে শেখ হাসিনা যখন বক্তব্য রাখবেন তখন সাথে তার সেই 32-এর বাড়িটি ঘুরিয়ে দেওয়ার মাধ্যমেই না এই কাজটা করা হবে। আপনি কি নিছেন? বোতল পাইছেন নাকি? কিসের বোতল পাইছেন? আর কোনো বোতল পান নাই? ধানমন্ডি 32 খালি প্লাস্টিকের বোতলে থাকে। গরম পানি দেখাই চালের কেজি 80 টাকা 90 টাকা এটি বাড়াইছে, আর খালেদা জিয়া থাকতে 12 টাকা চাল খাইছি। এখন এই যে বাড়িটা ভাঙছে আপনি কি খুশি হয়েছেন? থাকতে 12 টাকা চাল খাইছি। আপনি কি খুশি হয়েছেন যে বাড়ি ভাঙছে? আর খুশি মানে আমি এদের সাথে খুশি হয়ে গেছি। একটা খুশিতে নাচ দেন তো। কেন সে আমগো পেটে গরিব মানে নাই, দুঃখিনী মানে নাই। আমরা এত কষ্ট করি, সে মানুষ ভাবে নাই। নাহলে আমগো কান্দে বসতে থাকবো কেন? আমরা এক কেজি চাল রান্না খাইতে পারিনি কেন? তো কথা শুনতে পেলেন যে বিভিন্ন শ্রমিক, বিভিন্ন মানুষ কিন্তু কি টোকাচ্ছে তো দেখতেছি। ভাই কি টোকাচ্ছেন? হ্যাঁ কি টোকাচ্ছেন ভাই? এটা কাটতেছেন, এত বড় একটা পাইপ কেটে কি করবেন ভাই? হ্যাঁ গরুর গোস্ত দিয়ে ভাত খাইবেন? এই ধ্বংসস্তূপ থেকে এগুলো নিলে তো মানুষ খারাপ বলবে। না আপনি কেন 32-এর বাড়ি ঘর, এটা তো সরকার দেখবে। আপনি তো চুরি করতেছেন। হ্যাঁ আপনি তো চুরি করতেছেন, এটা তো সরকার দেখবে। যারা ভাঙছে তারা এটা সরকার আবার সংস্কার করবে, আপনি নেবেন কেন? তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই দৃশ্যটা আসলে একদিকে এই দৃশ্যটা দেখে অনেকের হয়তো মন খারাপ হচ্ছে, আবার অনেকেই কিন্তু উল্লাস করতেছে। ছাত্র জনতা ভাইয়েরা কিন্তু এই বিষয়টা দেখেন
সেই বাড়ির যে আগের চিত্র আর বর্তমান চিত্রটা কেমন, যে যেখান থেকে দেখছেন। সবকিছু যখন ওদের নামে হয়েছে, পাবলিক টয়লেটও ওদের নামে হয়েছে। শেখ হাসিনা পাবলিক টয়লেট, শেখ হাসিনা জনগণের জন্য এত কিছু করছে, ওর বাড়িটাও পাবলিক টয়লেট হিসেবে দিয়ে যায়। আমাদের জন্য অনেক কান্নাকাটি করছে, আমাদের জন্য। আপনি কি বলতে চান? আমাদের দাবি হলো, আপনারা জানেন ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আবু জাহেল রসুলকে কষ্ট দিয়েছে, সাহাবাই কেরামদেরকে কষ্ট দিয়েছে, এই জন্য ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে যে আবু জাহেলের বাড়িতে পাবলিক টয়লেট হয়েছে। সুতরাং নব্য আবু জাহেল এই দেশের 18 কোটি মানুষকে কষ্ট দিয়েছে, দিনের পর দিন মানুষের মুখ বন্ধ করে রেখেছে, মানুষকে স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই। এই আবু জাহেলের বংশধর, তার বাবা বাকশাল গঠন করেছে, তার বাবাও কম নির্যাতনের জুলুম করে নাই। এই হাসিনাও তার বাবার নতুন রূপে সেও এই দেশের মানুষকে দিনের পর দিন নির্যাতন করেছে। পুলিশ বাহিনী, লাঠি বাহিনী এবং মিডিয়াকে ব্যবহার করে এই দেশের মানুষকে শুধু উন্নয়ন আর উন্নয়নের গল্প শুনিয়েছে। আমরা উন্নয়নের গল্প বিশ্বাসী না, এই জাতি উন্নয়নের গল্প বিশ্বাসী না, এই জাতি বাস্তবে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? জেনারেশন জেড, আমরা জেনারেশন জেড। আমরা জেনারেশন জেড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই জাতি আন্দোলন করা শিখে গেছে। এই জাতি শিখে গেছে কিভাবে আন্দোলন করতে হয়। হাসিনা 17 বছর মিডিয়া, পুলিশ, সেনাবাহিনী, আর্মি সব কিছু ব্যবহার করে এই জাতিকে দমিয়ে রাখতে পারে নাই। পরবর্তীতে কোন সরকারও যদি নতুন করে আবার এই জাতিকে দমিয়ে রাখার চেষ্টা করতে চায়, তাহলে হাসিনা 17 বছর টিকেছে, তারা 17 ঘন্টাও টিকবে না। ঠিক আছে? আপনারা শুধু কি এই ধানমন্ডি 32 নাকি আওয়ামী লীগের যত স্থাপনা আছে যত এটা মাত্র শুরু। দেখেন, আমরা ধানমন্ডি 32 নাম্বার, একটু বলতে দেন। আপনারা জানেন প্রত্যেকটা প্রোগ্রামে অনেকগুলো মাইক বার ব্যবহার করা হয়, কিন্তু মাইকের মেশিন থাকে এক জায়গায়। আমরা আগে মেশিনকে ধ্বংস করেছি। হাসিনা ইন্ডিয়া থেকে কচ্ছপের মতো মাথা বের করে যখন কথা বলেছে, ভাষণ দিয়েছে, এই জন্য তার বাড়িতে হামলা হয়েছে। আবার তার কোনো দোসর যদি, আবার তার কোনো গোলাম যদি বের হতে চায়, আবার যদি কথা বলতে চায়, তাহলে শুধু 32 নম্বর নয়, বাংলাদেশে হাসিনার যত এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, নেতা, কর্মী, আউলা বাউলা চাওলা, যাদের যেখানে বাড়ি, যতগুলো ছাত্রলীগের যতগুলো বাড়ি আছে সব বাড়িতে হামলা হবে। যতগুলো শুধু তাই নয়, মিডিয়ার মাধ্যমে সব মিডিয়াদেরকে জানাতে চাই, বিগত 17 বছর আপনার আওয়ামী লীগের দালালি করেছেন, আমরা দেখেছি। সুতরাং আপনাদের বিরুদ্ধে যদি আপনারা আবার দালালি করেন, আপনাদের বিরুদ্ধে করেন। আমি একটা কথা বলি, এই যে পাবলিক টয়লেট হবে শেখ হাসিনার বাবার নামে। আচ্ছা, সেটা বুঝেছি। পাবলিক টয়লেট। আরেকটা প্রশ্ন রয়েছে যে এই যে বাড়িটা ভাঙছে বা যত কিছু হয়েছে, এটা তো ছাত্ররা করেছে না অন্য কোনো দলের মাধ্যমে হয়েছে? আচ্ছা, এটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় ইনিংস, ঠিক কিনা? আচ্ছা, দ্বিতীয় ম্যাচ আমরা ছক্কা মারছি, একের পর এক ছক্কা মারবো, ঠিক কিনা? আচ্ছা, আর একটা বিষয় জানার ছিল যে আমরা লাইভে দেখেছি নারায়ে তাকবীর বলেছে, একটা সময় দেখা যাবে এটা যখন সময়ের পরিবর্তনে তখন সব ইসলামিক দলগুলোর উপরে একটা মানে প্রভাব পড়বে কিনা, কারণ নারায়ে তাকবীর বলে কেন ভাঙা হলো, এই বিষয়টা আপনারা বলবেন। না, আমি এনার কাছে স্লোগানে 1 মিনিট আমি বলছি, নারায়ে তাকবীরের স্লোগানে কোন দলের বাবা কৌরান না করুক, এই দেশের সর্বসাধারণের মস্তিষ্কে মাথায় কলবে আল্লাহ বিরাজ করছে, ঠিক কিনা? সুতরাং আল্লাহর নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শত শত ছাত্ররা জীবন দিয়েছে, যে আবার আন্দোলনে ছাত্ররা মানুষ জীবন দিতে প্রস্তুত আছে, ঠিক কিনা? নারায়ে তাকবীর চলবে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার।
ইতিহাস হলো 32। Yes. জুলাই অভ্যুত্থানের ইতিহাস হলো 36 জুলাই। আপনারা 32কে মুছে 36কে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। আমাদের অবশ্য না ঠিক তেমন কিছু নয়। বলতে চাই আমাদের দেশে 36শে জুলাই তো হাসিনার পতন হয়েছে। কোনটা থাকবে? সেটা তো তার জায়গায় থাকবে। 36শে জুলাই বিজয় দিবস হবে, বিজয় দিবস। সে 32 মুছে 36 হবে কিনা? শেখ হাসিনার আল্লাহর নাম লিখো না, আমরা সব কিছুতে আল্লাহর নাম দিয়ে উদ্বোধন করবো। আচ্ছা, এটা